নমস্কার বন্ধুরা, একটি কবিতা করে শোনাচ্ছি। কবিতার নাম আজও কবিতা শোনানো হয়নি। লিখেছেন ওপার বাংলার সজল কুমার নাথ। তোমাকে নিয়ে হাজার কবিতা লেখা হলেও একটা কবিতাও শোনানো হয়নি, দেখানো হয়নি। তোমার চঞ্চল মন চলে চতুর্দিকে, তাই আজও কবিতা শোনানো হয়নি তোমাকে। এই তো কিছুদিন আগেই তুমি বললে সমুদ্রে তীরে বসে তুমি আর আমি কবিতা শুনবো একনিষ্ঠ হয়ে। সমুদ্রের গর্জনের শব্দ তাল মিলিয়ে কবিতা শুনবে বলেছিলে। প্রচণ্ড বাতাসে ডায়েরিটা বার উড়ে যেতে চেয়েছিল বলে তুমি বললে কোনো একদিন শুনবো তোমার লেখা কবিতা। আজও কবিতা শোনানো হয়নি তোমাকে। তোমার অনুরোধে সেই দিন গিয়েছিলাম অরণ্য কোন বনে। তুমি আমি পাশাপাশি হয়ে কবিতা শোনাবো বলে ডায়েরিটা খুলে হাতে নিতে না নিতে তোমার পরিচিত কাকে যেন দেখে পালিয়ে চলে গিয়েছিলে। বললে কোনো একদিন তোমার কবিতা শুনবো। আজও কবিতা শোনানো হয়নি তোমাকে। পরন্ত বিকেল বেলা তুমি আর আমি একাকিত্ব বসে গল্প করা হচ্ছে। তুমি খুব মিনতি করলে, বললে কবিতা শোনাতে। আমি খুব খুশি হয়ে বললেন, ঠিক আছে, এই তো সময় হয়েছে বুঝি। কবিতার ডায়েরি যখন হাতে নিলাম, চারদিকে অন্ধকার নেমে বৃষ্টি এলো। তুমি ভয়ে বাড়ি চলে গেলে আর বললে কোনো একদিন শুনবো তোমার লেখা কবিতা। আমিও ফিরলাম ভরাক্রান্ত মনে বাড়ির দিকে। আজও কবিতা শোনানো হয়নি তোমাকে। আমরা যখন একসাথে ট্রেনে ভার্সিটির থেকে ফিরছিলাম, তখন তুমি বললে আজ তোমার লেখা কবিতা শোনাও না গো। আমি বললেন ঠিক আছে, আজ তো ভার্সিটির শেষ ট্রেন, শেষ বেলাতে তোমাকে কবিতা শোনাবো। কি যে আনন্দ লাগছে মনের মাঝে। যখন ডায়েরিটা হাতে নিয়ে কবিতা পড়ব, ঠিক তখনই ট্রেনে দুপক্ষের মারামারিতে ডায়েরিটা হারিয়ে গেল। বহু চেষ্টা করেও ফেললাম না, ডায়েরিটা হারিয়ে গেল। কবিতা সব চলে গেল। ভার্সিটির জীবন শেষ হলো। আর পাবো না খুঁজে ডায়েরিটা, আর পাবো না ফিরে কবিতা লেখাগুলো, আর একসাথে বসা হবে না ট্রেনে। এই বুঝি তোমাকে নিয়ে স্বপ্ন দেখাটা শেষ হলো। আজও কবিতা শোনানো হয়নি তোমাকে। আজও ভালোবাসার কবিতা বলা হয়নি তোমাকে। অপেক্ষার প্রহর নিমেষের শেষ হলো। নমস্কার বন্ধুরা।